মানে আপনি একটা মেসেজ সেন্ড করলেন, আর আউটবক্সের দিকে তাকালে যদি দেখা যেত যে সেখানে শুধু ডিজিটাল ডেটা যাচ্ছে না, আচ্ছা। হ্যাঁ, মানে মানুষের মনের ভেতরের প্রকৃত উদ্দেশ্য বা যেটাকে আমরা নিয়ত বলি, সেটার একটা স্পষ্ট গ্রাফ ফুটে উঠেছে, ব্যাপারটা কেমন হতো ভাবুন তো। ওয়াও, এটা তো আসলেই মানে একটা সায়েন্স ফিকশন সিনেমার মতো মনে হচ্ছে। একদম তাই। একটা সাধারণ কেমন আছো মেসেজ কি স্রেফ একটা দায়িত্ব পালন, নাকি এর পেছনে সত্যিকারের কোনো উদ্বেগ কাজ করছে, তা যদি মাপা যেত। মানে আধুনিক প্রযুক্তি আমাদের যোগাযোগকে তো সেকেন্ডের ভগ্নাংশে নামিয়ে এনেছে ঠিকই, হ্যাঁ, কিন্তু অবশ্যই। সেই যোগাযোগের ভেতরের যে আত্মা, সেটা কি আমরা ক্রমশ হারিয়ে ফেলছি? হুম। ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওর পক্ষ থেকে আমাদের আজকের এই বিশেষ গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক টানাপোড়ে নিয়েই আলোচনা করব। আর আর এই আলোচনাটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিন্তু অত্যন্ত জরুরি। কারণ মানুষ এখন তথ্যের সাগরে ভাসছে। মানে সারাদিন আমরা কানেক্টেড, কিন্তু প্রকৃত সংযোগ বা কানেকশনের জায়গাটিতে একটা বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। ঠিক বলেছেন। আমাদের আজকের এই যাত্রায় আমরা এমন কিছু বিষয়ের সন্ধান করব যা একই সাথে আধুনিক জীবন এবং আমাদের আধ্যাত্মিক অস্তিত্বকে গভীরভাবে প্রভাবিত করে। হুম। আমাদের আলোচনার মূল ভিত্তি হল এমটিএ নিউজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত দিস উইক উইথ হুজুর ১ মে ২০২৬ শীর্ষক একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কন্টেন্ট। রাইট। এই উৎসটি বেশ চমকপ্রদ। হ্যাঁ, এই উৎসর ভেতরে যুক্তরাষ্ট্র থেকে আসা আনসার সদস্যদের একটি প্রশ্নোত্তর পর্ব আছে, তারপর জার্মানি ও নরওয়ে যুবকদের সাথে একটা সাক্ষাৎ আছে, আর যুক্তরাজ্য ও ইসলামাবাদের ওয়াকফে নাও সমাবেশ এবং একটি জুমার খুতবার বিশদ সারসংক্ষেপ রয়েছে। একদম। একটা মাত্র সুতোর মাধ্যমে যুক্ত, আর তা হল এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রযুক্তি, নাগরিক দায়িত্ব এবং আধ্যাত্মিকতার সংঘাতের মাঝে মানুষ কিভাবে নিজের সমালোচনামূলক চিন্তাভাবনা বা ক্রিটিক্যাল থিঙ্কিং বজায় রাখবে। আচ্ছা, বিষয়টির গভীরে যাওয়া যাক। অবশ্যই। এই উৎসগুলোর সবচেয়ে বড় শক্তি হল, মানে এগুলো শুধু তাত্ত্বিক ধর্মের কথা বলে না, বরং আধুনিক সমাজের একেবারে প্রাত্যহিক আর মনস্তাত্ত্বিক সংকটগুলোকে ব্যবচ্ছেদ করে। হুম। একটি মানুষ আধুনিক বিশ্বের চরম বাস্তবতার মাঝেও নিজের ভেতরের কম্পাসটিকে কিভাবে ঠিক রাখবে, সেটি এখানে মূল অনুসন্ধানের বিষয় আর কি। এই ভেতরের কম্পাসের বিষয়টি সবচেয়ে আকর্ষণীয়ভাবে উঠে এসেছে যোগাযোগের মাধ্যম নিয়ে করা একটি প্রশ্নে। যুক্তরাজ্যের আনসার সদস্যদের সাথে সাক্ষাতের সময় একজন প্রশ্ন তুলেছিলেন যে সারাদিন হোয়াটসঅ্যাপ, টেক্সট মেসেজ বা ইমেলের এই যে ছড়াছড়ি, এর ফলে মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা বা আন্তরিকতা কমে যাচ্ছে কিনা। হ্যাঁ, খুব সাধারণ একটা প্রশ্ন, তাই না? অনেকেই এটা ভাবে। ঠিক, কিন্তু এখানে আমার একটা বড় খটকা লাগছে। মানে আগের দিনে চিঠি লিখতে মানুষের তো সময় লাগতো, আবেগ জড়ানো থাকতো, আর এখন তো স্মার্টফোনে একটা বোতাম চাপলেই মেসেজ চলে দেয়। এটা তো এক ধরনের অলসতা। হ্যাঁ, তা মনে হতেই পারে। মানে স্ক্রিনে ট্যাপ করার সাথে একটা হাতে লেখার চিঠির আবেগের ওজন কিভাবে সমান হতে পারে? আপাতদৃষ্টিতে বিষয়টিকে অলসতা মনে হলেও, মানে উৎসে যে বিশ্লেষণটি দেওয়া হয়েছে তা এই প্রচলিত ধারণাকে পুরোপুরি উল্টে দেয়। সেখানে একটি চমৎকার উর্দু প্রবাদের উল্লেখ করা হয়েছে, চিঠি হলো অর্ধেক সাক্ষাৎ। বাহ, লাইনটা তো দারুণ। অর্ধেক সাক্ষাৎ। একদম। মানে আগের যুগে একটি চিঠি পৌঁছাতে 15 দিন বা 1 মাস লেগে যেত। দূরত্বটা ছিল অনেক বড়। কিন্তু এখন কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর অন্য প্রান্তে বসে থাকা একজন মানুষ জেনে যাচ্ছে যে তাকে কেউ মনে রেখেছে। হুম, বুঝতে পারছি। মাধ্যমটি এখানে আবেগের পরিমাপক নয় আসলে, বরং বরং আবেগের বাহক মাত্র। ও আচ্ছা, অর্থাৎ প্রযুক্তি শুধু বাহন, কিন্তু ভেতরের জ্বালানিটা হলো সেই নিয়ত। উৎসে একটা বাস্তব উদাহরণও দেওয়া হয়েছে দেখলাম। মানে ভারত বা পাকিস্তানের মতো দেশে যারা আর্থিকভাবে দরিদ্র, তাদের মাঝেও টেক্সট মেসেজ আদান প্রদানের হার অনেক ধনীদের চেয়ে বেশি। রাইট, ঠিক তাই। এর পেছনের কারণ হিসেবে বলা হয়েছে মানুষের একে অপরের সাথে যুক্ত থাকার আদিম আকাঙ্ক্ষা। মাধ্যম যাই হোক না কেন, মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে চায়। ঠিক এই জায়গাটিতেই নিয়ত বা উদ্দেশ্যের পেছনের মনস্তত্ত্ব কাজ করে। মেসেজ পাঠানোর উদ্দেশ্য যদি হয় শুধু সামাজিক প্রথা রক্ষা করা, তবে তবে সেই ডিজিটাল টেক্সটটি একেবারেই প্রাণহীন। যাকে বলে ফর্মাল একটা মেসেজ আর কি। একদম।
কিন্তু উদ্দেশ্য যদি হয় সত্যিকারের খোঁজ নেওয়া, তবে ওই এক লাইনের মেসেজটিও আধ্যাত্মিক এবং মানসিক সংযোগের কাজ করে। এই নিয়তের ধারণাটি কেবল যোগাযোগের ক্ষেত্রেই নয়, ইবাদত বা উপাসনার ক্ষেত্র কিভাবে কাজ করে তা জুমার নামাজের একটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। হ্যাঁ, জুমার নামাজের সেই অংশটি বেশ চিন্তার খোরাক যোগায়। মানে ধরুন খুব জরুরি কোনো অবস্থা, প্রতিকূল আবহাওয়া বা অসুস্থতার কারণে কারো জুমার নামাজ মিস হয়ে গেল। স্বাভাবিকভাবেই মনের ভেতর একটা অপরাধবোধ কাজ করে তখন। অবশ্যই কাজ করে। কিন্তু এখানে একটি মূল নীতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, ইন্নামাল আমালু বেন নিয়াত, অর্থাৎ কর্মের ফল নির্ভর করে নিয়তের ওপর। কিন্তু এর মানে কি এই যে শুধু মনে মনে ভালো ইচ্ছা থাকলেই কোনো কাজ না করে পার পাওয়া যাবে? না না, বিষয়টা এত সরল নয় আসলে। এর পেছনের মেকানিজম বা কার্যকারণটি বুঝতে হবে আমাদের। আচ্ছা। যখন কোনো মানুষের নিয়ত বা সদিচ্ছা পুরোপুরি খাঁটি থাকে, কিন্তু কোনো অনিবার্য জাগতিক কারণে সে জুমায় উপস্থিত হতে পারে না, তখন সেই অক্ষমতাটি ক্ষমার যোগ্য হিসেবে বিবেচিত হয়। হুম। এমনকি সেই সময়ে যদি কেউ নিজের জায়গায় বসেও সৃষ্টার স্মরণ করে, তবে সে আধ্যাত্মিক শূন্যতায় ভোগে না। কিন্তু পার্থক্যটা তৈরি হয় অবহেলার জায়গায়। অবহেলা বলতে? যদি কেউ ইচ্ছাকৃতভাবে কেবল জাগতিক ব্যস্ততার অজুহাতে, ধরুন পরপর ৩টি জুমার নামাজ ছেড়ে দেয়, তখন একটি মারাত্মক মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে। হ্যাঁ, উৎসে বলা হয়েছে যে এর ফলে অন্তরন্ধকার হয়ে যায়। এখন এই অন্তরন্ধকার হয়ে যাওয়া ব্যাপারটির একটি যৌক্তিক ব্যাখ্যা নিশ্চয়ই আছে। এটি তো আর ম্যাজিক নয়। একদমই ম্যাজিক নয়। এটি মূলত মানুষের বিবেকের একটি পর্যায়ক্রমিক অবশ হয়ে যাওয়ার প্রক্রিয়া। অবশ হয়ে যাওয়া। হ্যাঁ, প্রথমবার কোনো অন্যায় বা অবহেলা করলে মানুষের ভেতর যে অনুশোচনা কাজ করে, বারবার সেটি করতে থাকলে সেই অনুশোচনা বোধ বা সেন্সিটিভিটি নষ্ট হয়ে যায়। আধ্যাত্মিক ভাষায় এটিকেই অন্ধকার হয়ে যাওয়া বলা হয়। ও, বুঝতে পেরেছি। অর্থাৎ কাজের পেছনের ইচ্ছাই নির্ধারণ করে দিচ্ছে যে একটি মানুষের বিবেক কতটা জীবিত আছে। এখানে বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আমরা কি তবে টেক্সট মেসেজ বা এই প্রযুক্তিগুলোকে আধুনিক যুগের ডিজিটাল কবুতর বলতে পারি? ডিজিটাল কবুতর। হ্যাঁ, যার নিজস্ব কোনো আবেগ নেই, বিবেক নেই, বরং আমরা তার পায়ে যে বার্তা বেঁধে দিচ্ছি সে শুধু সেটাই বহন করছে। আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে এই উপমাটি চমৎকার। পৃথিবীর যে কোনো জাগতিক বস্তুই আসলে নিরপেক্ষ। একটি ছুরি দিয়ে জীবন বাঁচানোর জন্য সার্জারিও করা যায়, আবার কারো ক্ষতিও করা যায়। একদম তাই। ডিজিটাল মাধ্যমগুলো আমাদের নিয়তেরই প্রতিফলন ঘটায়। যখন মানুষ রাতে ঘুমানোর আগে ভাবে যে কাল সকালে উঠে কারো জন্য দোয়া করবে বা খোঁজ নেবে, তখন সেই চিন্তাটাই কিন্তু সম্পর্ককে টিকিয়ে রাখে। প্রযুক্তি শুধু সেই চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার একটি দ্রুততর পথ মাত্র। চমৎকার বলেছেন। এই যে ব্যক্তিগত নিয়ত বা মানসিক শৃঙ্খলার কথা আমরা বলছি, এটি কিন্তু শুধু ব্যক্তিগত বা পারিবারিক জীবনেই সীমাবদ্ধ থাকে না। যখন এই শৃঙ্খলার ধারণাটি রাষ্ট্রের বা বৃহত্তর সমাজের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তখন আমরা নাগরিক দায়িত্বের একটি নতুন মাত্রা দেখতে পাই। যুক্তরাষ্ট্রের আনসার সদস্যদের সেই আলোচনাতে মিলিটারি ড্রাফট বা বাধ্যতামূলক সামরিক সেবার সম্ভাবনা নিয়ে খুব গুরুগম্ভীর একটি প্রশ্ন উঠেছিল। হ্যাঁ, এটা বেশ বড় একটা ইস্যু। পাশাপাশি বর্তমান সময়ে বিভিন্ন দেশের নীতির বিরুদ্ধে, যেমন আমরা উচ্ছে দেখেছি ট্রাম্প প্রশাসনের বা ইসরায়েলের নির্দিষ্ট কিছু পদক্ষেপের বিরুদ্ধে যে ধরনের প্রতিবাদ হচ্ছে, সেগুলোতে অংশ নেওয়ার যৌক্তিকতা নিয়ে কথা হয়েছে। অবশ্যই আমরা এখানে কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না, কেবল উৎসের তথ্যগুলো বিশ্লেষণ করছি। একদমই তাই। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ জায়গা থেকে দেখছি। এখানে উৎসের তথ্যগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে নাগরিক দায়িত্ব এবং আধ্যাত্মিক নীতির মধ্যে একটি সূক্ষ্ম সেতুবন্ধন তৈরি করা হয়েছে। আচ্ছা। ইসলামী বিধানের যে ব্যাখ্যা সেখানে দেওয়া হয়েছে তা অত্যন্ত স্পষ্ট। যে দেশে বসবাস করা হয় সে দেশের আইন মেনে চলা একটি ধর্মীয় দায়িত্ব। যদি সেই আইন কারো বিবেকের সাথে চরমভাবে সাংঘর্ষিক হয়, তবে তার হিজরত বা দেশান্তরী হওয়ার অধিকার রয়েছে। কিন্তু একটি দেশে বসবাস করে সেই দেশের সুযোগ সুবিধা গ্রহণ করে রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করার কোনো সুযোগ নেই। উৎসে এর সপক্ষে ঐতিহাসিক উদাহরণও টেনে আনা হয়েছে দেখলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইন্ডিয়ান আর্মি কিংবা পরবর্তীতে ফুরকান ব্যাটালিয়ন এবং টেরিটোরিয়াল ফোর্সের কথা বলা হয়েছে। ঠিক। যখন বৃহত্তর কল্যাণের জন্য রাষ্ট্র ডাক দেয়, তখন সেখানে অংশগ্রহণ করা নাগরিকের কর্তব্য হয়ে দাঁড়ায়।
কিন্তু এখানে আমার একটা বড় প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? রাষ্ট্রের সব নীতি তো সবসময় ন্যায়সঙ্গত হয় না, তাই না? যখন রাষ্ট্রের কোনো নীতি সরাসরি অবিচার বা জুলুম বলে মনে হয়, তখন একজন সৎ নাগরিকের ভূমিকা কি হবে? সে কি শুধু চুপ করে মেনে নেবে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, আর এখানেই প্রতিবাদের অধিকারের বিষয়টি আসে। উৎসে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে এবং অবশ্যই করা উচিত। কিন্তু সেই প্রতিবাদের একটি কঠোর শর্ত রয়েছে, তা হতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল। প্রতিবাদ করতে গিয়ে সরকারি সম্পত্তি বা জনগণের ট্যাক্সের টাকায় তৈরি রাস্তাঘাট ভাঙচুর করা অথবা কারো গায়ে হাত তোলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটি কিন্তু ভীষণ প্রাসঙ্গিক একটি আলোচনা, কারণ চারপাশের বিশ্বে আমরা দেখতে পাই ন্যায়ের দাবিতে শুরু হওয়া অনেক প্রতিবাদ শেষ পর্যন্ত চরম সহিংসতায় রূপ নেয় এবং মূল উদ্দেশ্যটি হারিয়ে যায়। একদম তাই। শৃঙ্খলা ছাড়া প্রতিবাদ যে আসলে নৈরাজ্য, সেটি এখানে বোঝানো হয়েছে। তাহলে এর সামগ্রিক অর্থ কি দাঁড়ায়? নাগরিক দায়িত্ব কি তবে রাষ্ট্রের সাথে একটি আধ্যাত্মিক চুক্তি? হ্যাঁ, অনেকটা সেরকমই। আর এই শৃঙ্খলার ধারণাটি শুধু রাজনীতিতেই নয়, বরং আধুনিক অর্থনীতির মতো একটি জটিল ক্ষেত্রেও কিভাবে কাজ করে তা ওই মর্টগেজ বা লোন নেওয়ার নিয়ম সংক্রান্ত আলোচনায় উঠে এসেছে। ও হ্যাঁ, মর্টগেজের বিষয়টা। আধুনিক অর্থনীতিতে মর্টগেজ তো একটি নিত্যনৈমিত্তিক বিষয়, কিন্তু এর আধ্যাত্মিক দিকটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি থাকে। প্রচুর বিভ্রান্তি আছে। উৎসে এই বিষয়টি খুব যৌক্তিকভাবে পরিষ্কার করা হয়েছে যে নিজের ব্যবহারের জন্য বাড়ি কিনতে মর্টগেজ নেওয়া জায়েজ, কিন্তু কেবল ব্যবসার উদ্দেশ্যে বা অতিরিক্ত মুনাফার লোভে মর্টগেজ নেওয়া নিরুৎসাহিত করা হয়েছে। রাইট। আর এই অর্থনৈতিক আলোচনার সবচেয়ে চমকপ্রদ অংশটি ছিল মসজিদের জন্য মর্টগেজ নেওয়ার বিষয়টি। হ্যাঁ। বলা হয়েছে যে যদি কেউ নিজের বাড়ির ইকুইটি ব্যবহার করে স্থানীয় মসজিদের প্রকল্পে অর্থ সাহায্য করতে চায়, তবে সেটি একটি মহৎ কাজ, কারণ জাগতিক বাড়ির ইকুইটি দিয়ে সে মূলত জান্নাতে নিজের জন্য একটি ঘর তৈরি করছে। ওয়াও, সুন্দর একটা কনসেপ্ট। কিন্তু এর সাথে সাথে একটা অত্যন্ত কঠোর জাগতিক শর্ত জুড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এই শর্তটি পুরো বিষয়টির ভারসাম্য রক্ষা করে। শর্তটি হল, কারও যদি ঋণ পরিশোধ করার বাস্তব সক্ষমতা না থাকে, তবে সে এই কাজ করতে পারবে না, এবং কোনো অবস্থাতেই ব্যাংকের কাছে মিথ্যা তথ্য দিয়ে বা প্রতারণা করে লোন নেওয়া যাবে না। ঠিক। এই জায়গাটাতেই আমার মনে একটা প্রশ্ন জাগছে। মানুষটি তো নিজের লাভের জন্য লোন নিচ্ছে না, সে নিচ্ছে একটি আধ্যাত্মিক উপাসনালয় তৈরির জন্য। তো মহৎ উদ্দেশ্যে কি সামান্য মিথ্যে বলাও যায় না? এখানেই ইসলামে জাগতিক সততা এবং আধ্যাত্মিক লক্ষ্যের মধ্যে পার্থক্যটি স্পষ্ট হয়। লক্ষ্য মহৎ হলেই মাধ্যমটি দুর্নীতিগ্রস্ত হতে পারে না। আচ্ছা। আপনি অসৎ উপায় অবলম্বন করে কোনো সৎ কাজ করতে পারবেন না। ব্যাংকের সাথে প্রতারণা করা মানে হল রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোর সাথে প্রতারণা করা। আধ্যাত্মিক উন্নতির প্রেরণা দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু জাগতিক সততাকে বিসর্জন দিয়ে নয়। দারুণ একটা পয়েন্ট। অর্থাৎ নাগরিক দায়িত্ব বা অর্থনৈতিক লেনদেন রাষ্ট্রের সাথে কেবল একটি আইনি চুক্তি নয়, এটি একটি আধ্যাত্মিক চুক্তিও বটে। একজন মানুষকে সমাজের ভেতরে থেকেই সৎ এবং দায়িত্বশীল নাগরিকে পরিণত হতে হবে। একদম। কিন্তু জাগতিক এবং আধ্যাত্মিক জগতের এই ভারসাম্য বজায় রাখাটা বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে আমাদের যুব সমাজের জন্য। যুক্তরাজ্য এবং ইসলামাবাদের ওয়াকফ-এ-নব সমাবেশে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, তা শুনলে বর্তমান ডিজিটাল বিশ্বের এক ভয়ানক রূপ সামনে আসে। সেখানে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং গেমিং কিভাবে এই যুব সমাজকে অনৈতিকতা এবং একটি ঈশ্বরহীন বা গডলেস এজেন্ডার দিকে ঠেলে দিচ্ছে, তার একটি নির্মোহ চিত্র তুলে ধরা হয়েছে। গডলেস এজেন্ডা শব্দটাই কেমন যেন একটা ধাক্কা দেয়। সত্যি তাই। প্রযুক্তি কোম্পানিগুলো $বিলিয়ন খরচ করে এমন সব অ্যালগোরিদম তৈরি করছে, যার মূল লক্ষ্যই হল মানুষের মনোযোগ হাইজ্যাক করা। সে বলা হয়েছে যে এর থেকে বাঁচার একমাত্র উপায় হল চরম আত্মনিয়ন্ত্রণ, আর এই আত্মনিয়ন্ত্রণের শুরুটা হয় প্রার্থনা বা নামাজের মাধ্যমে। কিন্তু সেই প্রার্থনা কেমন হতে হবে? শুধু কি একটা রুটিন কাজ হিসেবে ওঠা বসা করা? কোরআনের একটি আয়াত কাদ আফলাহাল মুমিনুনের কথা উল্লেখ করে বলা হয়েছে যে নামাজে এমনভাবে দাঁড়াতে হবে যেন সরাসরি স্রষ্টার সামনে দাঁড়ানো হয়েছে। প্রার্থনা এমন গভীর হওয়া উচিত যেন চোখ থেকে স্বাভাবিকভাবেই পানি গড়িয়ে পড়ে।
এখন প্রশ্ন হল, কান্নার সাথে আত্মনিয়ন্ত্রণের এই মনস্তাত্ত্বিক সম্পর্কটা আসলে কি? কান্নার এই প্রক্রিয়াটি মূলত মানুষের ভেতরের অহংকার বা ইগোকে ভেঙে ফেলার একটি মাধ্যম। মানুষ যখন জাগতিক মোহে ডুবে থাকে তখন সে নিজেকেই সবকিছুর নিয়ন্ত্রক ভাবতে শুরু করে। আমরা সবাই কম বেশি তাই ভাবি। কিন্তু স্রষ্টার সামনে দাঁড়িয়ে যখন কেউ নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করে কাঁদে, তখন সেই অহংকার বা তাকাব্বুর দূর হয়ে যায়। যে মানুষটি এই বিনয় অর্জন করতে পারে, সোশ্যাল মিডিয়ার ভুয়া চাকচিক্য তাকে এত সহজে বিভ্রান্ত করতে পারে না। এই বিনয়ের প্রসঙ্গে একটি চমৎকার উর্দু কবিতার লাইন উল্লেখ করা হয়েছে, বর্তর বনো হার একসে, অর্থাৎ নিজের চিন্তায় নিজেকে সবার চেয়ে ক্ষুদ্র বা নগণ্য ভাবো। চমৎকার। নিজের জাগতিক সাফল্যকে নিজের যোগ্যতা না ভেবে উপহার হিসেবে ভাবা। এখানে স্বপ্নের একটি উদাহরণও দেওয়া হয়েছে দেখলাম। হ্যাঁ, স্বপ্নের বিষয়টা। স্বপ্নে যদি কেউ মৃত পিতামাতাকে দেখে, তবে সেটাও নিজের কোনো আধ্যাত্মিক ক্ষমতার প্রমাণ নয়, বরং একটা করুণা মাত্র। অন্যদিকে নবী রাসূলদের স্বপ্নে দেখা ভিন্ন একটি উচ্চতর আধ্যাত্মিক অভিজ্ঞতা। বাস্তব জগতে আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক জগতের অহংকারের মধ্যে পার্থক্য কিভাবে করা যায় সেটা বোঝা খুব জরুরি। কিন্তু বাস্তবে এই আত্মনিয়ন্ত্রণ কতটা কাজ করে? এখানে যে বিষয়টি মুগ্ধ করার মতো তা হল এর একটি অত্যন্ত বাস্তব এবং জীবন্ত উদাহরণ উৎসে দেওয়া হয়েছে। জার্মানি থেকে আসা ১০৪ জন তরুণ এবং নরওয়ে থেকে আসা ৯১ জন তরুণের কথা উল্লেখ করা হয়েছে, যারা একটি বৈঠকে টানা ৬ ঘণ্টা বসেছিলেন। ওয়েট, কি ৬ ঘণ্টা? হ্যাঁ, টানা ৬ ঘণ্টা। বর্তমান যুগে যেখানে মানুষের মনোযোগের পরিধি গোল্ডফিশের চেয়েও কমে গেছে, মানে মানুষ ১৫ সেকেন্ডের একটি ভিডিও দেখতে গিয়েও স্কিপ করে অন্য ভিডিওতে চলে যায়, সেখানে এই তরুণরা টানা ৬ ঘণ্টা স্থির হয়ে বসে জ্ঞান অর্জন করছেন। এর পেছনের মনস্তত্ত্বটা সত্যি ভাবার মতো। এটি আসলে আধুনিক ডিজিটাল অস্থিরতার বিরুদ্ধে এক প্রকার মানসিক বিদ্রোহ। এই ৬ ঘণ্টা স্থির হয়ে বসে থাকা প্রমাণ করে যে সঠিক শৃঙ্খলা এবং উদ্দেশ্যের মাধ্যমে অ্যালগোরিদমের তৈরি করা মনোযোগহীনতার ব্যাধিকে জয় করা সম্ভব। ওয়াও! এই আত্মনিয়ন্ত্রণই হল আসল শক্তি। আর এই চরম আত্মনিয়ন্ত্রণ একজন মানুষকে ধীরে ধীরে সত্যনিষ্ঠ হতে শেখায়। সত্য নিয়ে কথা বলতে গেলে আমরা এমন একটি অংশে এসে পৌঁছাই যেখানে ঐতিহাসিক প্রেক্ষাপটে সত্য এবং নারী অধিকার নিয়ে খুব তীক্ষ্ণ একটি তুলনামূলক বিশ্লেষণ করা হয়েছে। আমাদের উৎসগুলোতে পশ্চিমা বিশ্বের নারী অধিকার আন্দোলনের ইতিহাসের একটি ভিন্ন দিক তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে যে পশ্চিমা বিশ্বে নারীদের ভোটের অধিকার বা সম্পত্তির অধিকারের জন্য রাজপথে নেমে সংগ্রাম করতে হয়েছে, কারণ তাদের নিজেদের ধর্মীয় বা সামাজিক গ্রন্থগুলোতে নারীদের অধিকারের বিষয়টি সুনির্দিষ্টভাবে দেয়া ছিল না। হ্যাঁ, এবং এই ইতিহাসটিকে ইসলামের দেয়া অধিকারের সাথে তুলনা করা হয়েছে। উৎসের বিশ্লেষণ অনুযায়ী ইসলাম ১৪০০ বছর আগেই নারীদের সম্পত্তির অধিকার, বিবাহ বিচ্ছেদের অধিকার এবং মতপ্রকাশের অধিকার আইনিভাবে নিশ্চিত করেছিল। যার জন্য কোনো রক্তক্ষয়ী সংগ্রামের প্রয়োজন হয়নি। একদমই তাই। শুধু তাই নয়, উৎসগুলোতে আধুনিক পশ্চিমা শক্তিগুলোর কার্যকলাপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে। সেখানে একটি বৈপরীত্য তুলে ধরে বলা হয়েছে যে স্বাধীনতা দেওয়ার নামে বা নারী অধিকার প্রতিষ্ঠার নামে বিভিন্ন দেশে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এবং এর ফলে অসংখ্য নারীর ঘরবাড়ি, স্কুল, বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে। রাইট। অর্থাৎ বাইরে অধিকার দেওয়ার কথা বলা হলেও ভেতরে কাজ করছে সম্পূর্ণ ভিন্ন কোনো এজেন্ডা। এই ঐতিহাসিক তথ্যগুলোর বৈপরীত্য দেখে সত্যি অবাক হতে হয়। এই আলোচনাটি মূলত কপটতার বিরুদ্ধে একটি সতর্ক বার্তা। যখন কোনো কাজের পেছনে সৎ উদ্দেশ্য বা সত্যনিষ্ঠা থাকে না, তখন তার ফলাফল বাহ্যিকভাবে যতই সুন্দর মনে হোক না কেন, আদতে তা ধ্বংসাত্মক হয়। এর ঠিক বিপরীতে সত্যনিষ্ঠা কাকে বলে এবং এর জন্য কতটা চরম মূল্য চোকাতে হয় তার একটু ঐতিহাসিক দৃষ্টান্ত আমরা দেখতে পাই এই জুমার খুতবায় উল্লেখিত প্রতিশ্রুত মসিহের জীবনের একটি ঘটনায়। ও হ্যাঁ, মৌলভী মোহাম্মদ বাটালি সাহেবের সাথে যুক্ত সেই বিখ্যাত ঐতিহাসিক ঘটনা। মৌলভী বাটালি যখন চরম বিরোধিতাপূর্ণ একটি চিঠি লিখেছিলেন, তার জবাবে প্রতিশ্রুত মসিহ জানিয়েছিলেন যে আল্লাহ তাকে সবসময় কিভাবে সত্যের পক্ষে অবিচল রেখেছেন। ঠিক। কিন্তু এই অবিচলতার সবচেয়ে কঠিন পরীক্ষাটি হয়েছিল একটি ব্রিটিশ আদালতে।
হ্যাঁ, ব্রিটিশ আমলের সেই আদালতের মামলাটির প্রেক্ষাপট অত্যন্ত জটিল ছিল। সেখানে তার পক্ষের আইনজীবীরা, যারা আইন পেশায় অত্যন্ত অভিজ্ঞ ছিলেন, তারা তাকে উপদেশ দিয়েছিলেন যে এই মামলায় জিততে হলে তাকে সামান্য মিথ্যার আশ্রয় নিতে হবে। আচ্ছা। আইন পেশায় বা জাগতিক বিচারে এমন ছোটখাটো আপোষ মানুষ হরহামেশাই করে থাকে। কিন্তু তিনি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন যে সত্যের জন্য তিনি নিজের জীবন এবং সম্মান হারাতেও প্রস্তুত। কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয়। সত্যের প্রতি এই অবিচলতার কারণে তাকে নিজের পিতা এবং ভাইয়ের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে হয়েছিল। একদম তাই। এর ফলে তাকে বিশাল আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়। মানে, জাগতিকভাবে দেখলে এটি তো একটি বিরাট পরাজয়। নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে আর্থিকভাবে নিশ্চয় হয়ে সত্য বলার যৌক্তিকতা কি? যৌক্তিকতাটি লুকিয়ে আছে আধ্যাত্মিক সততার মধ্যে। এই ঘটনাটি আমাদের শেখায় যে সত্যের পথে হাঁটা কোনো রোম্যান্টিক ধারণা নয়, এটি চরম ত্যাগ এবং কষ্টের একটি পথ। যখন একটি মিথ্যা বললে জাগতিক অনেক বড় লাভ হবে, বিশাল অঙ্কের টাকা বাঁচবে বা পরিবারের সাথে সম্পর্ক ভালো থাকবে, ঠিক সেই মুহূর্তে প্রলোভন জয় করে সত্য বলাটাই হল প্রকৃত আধ্যাত্মিক শক্তি। পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক কপটতা আর এই চরম সত্যনিষ্ঠার মধ্যে তুলনা করলে বোঝা যায় যে ভেতরের সততাই শেষ পর্যন্ত একজন মানুষের প্রকৃত পরিচয় নির্ধারণ করে। আমরা যদি আজকের এই পুরো আলোচনার দিকে ফিরে তাকাই, তাহলে দেখব যে সবগুলো বিষয়ে একটি নির্দিষ্ট কেন্দ্রে এসে মিলেছে। ঠিক। ডিজিটাল যুগের টেক্সট মেসেজ পাঠানো থেকে শুরু করে মিলিটারি ড্রাফটে অংশ নেওয়া, ব্যাংকের মর্টগেজ নেওয়া, সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের বিরুদ্ধে লড়াই করা বা আদালতে দাঁড়িয়ে নিজের পরিবারের বিরুদ্ধে সত্য বলার সাহস, সবকিছুর পেছনেই রয়েছে মানুষের সেই নিয়ত বা ভেতরের উদ্দেশ্য। নিয়ত যদি খাঁটি হয় তবে জাগতিক কাজগুলো আধ্যাত্মিক হয়ে ওঠে, আর নিয়ত যদি অসৎ হয় তবে দৃশ্যত মহৎ কাজও মূল্যহীন হয়ে যায়। আর ঠিক এই কারণেই আজকের এই তথ্যের যুগে ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তাভাবনার কোনো বিকল্প নেই। প্রতিদিন হাজারো তথ্য, অ্যালগোরিদম এবং অন্যের দেওয়া মতবাদ আমাদের মগজে প্রবেশ করছে। আমরা যদি চোখ বন্ধ করে স্রোতে গা ভাসিয়ে দিই, তবে খুব দ্রুতই আমরা নিজেদের বিবেককে হারিয়ে ফেলব। একদমই। সিদ্ধান্তের পেছনের কেনকে বারবার প্রশ্ন করতে হবে। প্রযুক্তি বা সমাজ আমাদের পরিচালিত করবে না, বরং আমাদের ভেতরের সত্যনিষ্ঠাই আমাদের পথ দেখাবে। ঠিক। আলোচনার একেবারে শেষে এসে শুরুতে দেওয়া সেই আউটবক্সের কথাটিতেই আরেকবার ফিরতে চাই। আচ্ছা। আমরা সবাই জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন অবিশ্বাস্য গতিতে উন্নত হচ্ছে। এআই হয়তো একদিন আমাদের লেখার ধরন, আমাদের গলার স্বর, এমনকি আমাদের যত্ন বা রাগের আবেগটিকেও নিখুঁতভাবে নকল করতে শিখে যাবে। সে হয়তো আমাদের হয়ে চমৎকার সব মেসেজও লিখে দেবে। হ্যাঁ, সেটা অসম্ভব কিছু না। কিন্তু ভেবে দেখুন তো, একটি এআই কি কখনো আমাদের নিয়ত বা আত্মিক উদ্দেশ্যকে অনুকরণ করতে পারবে? নাকি মানুষের নিয়তি হল যন্ত্র আর আত্মার মাঝে সে শেষ অভেদ্য সীমানা, যা কোনো অ্যালগোরিদম কখনোই পার হতে পারবে না? এটি আগামী দিনের জন্য অত্যন্ত গভীর এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন। এই বিষয়টা নিয়ে শ্রোতারাও নিশ্চয়ই ভাববেন। এই চিন্তার খোরাকটি নিয়েই আজ আমরা বিদায় নিচ্ছি। ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওর পক্ষ থেকে আমাদের এই গভীর বিশ্লেষণে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই আলোচনা আমাদের সবার ভেতরের কম্পাসটিকে আর একটু শানিত করতে সাহায্য করবে। সত্যের পথে অবিচল থাকুন।